পাথরের উপর দিয়ে ছলাৎ ছলাৎ আওয়াজে জল বয়ে চলেছে। সাথে বেগুনি, বেগুন পোড়া, মিক্সড ডাল পনির দিয়ে, ফুলকপির একটা দারুণ সবজি, চাটনি, মিষ্টি, ও মাটনটা তো বললামই না। এত সুন্দর একটা লাঞ্চ, কি বলবো। পিকনিকটা যে এত সুন্দর হয়েছিল, জাস্ট জমে গেছিল। আর আমি ক্যামেরাম্যানটা তো এতটা ভালো না, তার জন্য সব কিছু ক্যাপচার করতে পারিনি। যতটুকুই পেরেছি অতটাই করেছি, আর সবার সামনে আমার লজ্জাও করে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এই তো আমরা যাব একটু পিকনিকে। বেদের গানের টিচার মৈত্রী ম্যাডাম একটা পিকনিকের অ্যারেঞ্জ করেছিল, তো সেখানে যাওয়ার জন্যই আমরা সবাই রেডি হচ্ছি। আমিও রেডি হয়ে গেছি, এদিকে তোজোকেও রেডি করিয়ে দিয়েছি, ওর পাপা তো ওকে স্নান করিয়ে দিয়েছিল। তারপরে বেদু ওকে একটু সাজুগুজু করিয়ে দিল, আবার দেখো ঘড়িও পরিয়ে দিচ্ছে, নিজেও পরে নেবে। আজকাল তো নিজে একটু আধটু কাজ করতে শিখে গেছে, এই জন্যে ভাইকেও সাজায়, নিজেও সাজে। আমার তো খুব ভালো লাগে, অনেকটাই আরাম হয়ে যায়। বেদ যখন ওর ভাইয়াকে সাজিয়ে গুজিয়ে দেয়, জামার বটনটাও লাগিয়ে দেয়, কোনো সময় ক্রিমটাও লাগিয়ে দেয়, মানে কি বলবো, আমার অনেকটাই হেল্প হয়। তো তোজোর পাপা আমাদের ম্যাডামের বাড়ি বাগডোগরা, সেখান অবধি ছেড়ে আসবে। ওইখান থেকে বাসে করে আমরা যাব। বাগডোগরা থেকে বাসে করে এই 15-20 মিনিট লেগেছিল আমাদের গন্তব্যে পৌঁছাতে। জায়গাটার নাম তরাই, মহানন্দার দ্বীপে একটা সুন্দর পিকনিক স্পট। বৌদ্ধ মন্দির আছে পাশেই, সুন্দর পাহাড় ঘেরা জায়গা, পাশ দিয়ে সুন্দর মহানন্দার স্বচ্ছ জল পাথরের উপর দিয়ে ছলাৎ ছলাৎ শব্দে অবিরাম বয়ে যাচ্ছে। পাথরের উপর দিয়ে ছলাৎ ছলাৎ আওয়াজে জল বয়ে চলেছে, কি যে ভালো লাগে, কি বলবো। আমি তো কলকাতার মেয়ে, এই জন্যে এদিকার এই সবগুলো এত ভালো লাগে, মানে অপূর্ব অপূর্ব, আমি দু চোখ ভরে দেখি। এদিকে বাচ্চারা সব জলে নেমে পড়েছে। ম্যাডামের বাচ্চার নাম রোদ। এই রোদ যে কতবার প্যান্ট ভিজিয়েছে তার আমি কি বলবো। সব বাচ্চারা জলে নেমে পড়েছে, কি মজাই না করেছে ওরা। এই তো পাহাড় ঘেরা জায়গা, কি যে সুন্দর। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এই ম্যাডাম এখানে ওদের বলছে গান করার জন্যে, বাচ্চারা একটু গান করলো। এখানে আমার ছেলের এই কুকাজ, এই আন্টির মাথাতে বাবুলগাম ফেলে দিয়েছে, একদম চুলের মধ্যে আটকে কি দফা রফা অবস্থা। তারপরে কোক দিয়ে ওয়াশ করানোর পরে তো ঠিক হয়েছে। আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি, সঙ্গে থাকুন। এখানে একটু কিছুক্ষণ ডান্স ফান্স হলো, তারপরে এই তো ডাল রান্না হচ্ছে। দারুণ হয়েছিল রান্নাবান্না সব, কি বলবো। পনিরটাও মিশিয়ে দিল। তারপরে খাওয়া দাওয়া তো হতে একটু দেরি হয়ে গেছিলো। বাচ্চাদের ভীষণ খিদে পেয়েছিল, বড়দেরও খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া হতে তো পিকনিকে গেলে একটু দেরি হয়েই যায়, স্বাভাবিক ব্যাপার। এদিকে এত গরুর উৎপাত, কি বলবো। বাঁদরের উৎপাত দেখেছি, কুকুরের উৎপাত দেখেছি, কিন্তু গরুর উৎপাত এখানে না দেখলে আর জানাই যেত না। বারবার চলে আসছে, সবাই মিলে কাজ করেছে, আমিই সবচেয়ে কম কাজ করেছি। তারপর খাওয়া দাওয়া হতে হতে তো লেট হয়েই গেছিলো। তারপরে ফেরার পালা। আমি ছোট ছোট একটু ক্লিপ নিয়েছি, প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আর একদিন আর একটা নতুন ব্লগের সঙ্গে আমি আপনাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।